মাই চ্যানেল #শ্বেতা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি একটা নিউ ফোন বাই করেছি, যেটা হলো মোটো G85 5G। মডেলটা অস্বাভাবিক ভালো, বাট ফার্স্টেই বলে দিই ফ্লিপকার্ট থেকে বাই করেছি। তো ফ্লিপকার্টে এখন ওপেন বক্স ডেলিভারি হয়ে যাচ্ছে, যার কারণে ওরা আমার প্যাকেজিংটা কীরকম করে যাই হোক করে একটা ছিঁড়ে ফিরে দিয়ে দিয়েছে। বাট বক্সটা হেভি সুন্দর ছিল। এটা কিন্তু প্লাস্টিক ফ্রি প্যাকেজিং আছে বক্সটা। তো চলো ওপেন করে নেওয়া যাক। ফার্স্টেই আমার ফোনটা দেখতে পাচ্ছি, ফোনটা কিন্তু ব্যাক কভারের মধ্যে করে দিয়েছিল ওরা, একসাথে অ্যাটাচ করে। এরকম আমি আগে ফোন কিনেছিলাম বাট একসাথে অ্যাটাচ করে দেওয়া থাকে না, এটা কিন্তু একসাথেই দিয়ে দিয়েছিল, যেটা আমি ওপেন করে নিচ্ছি এখন। ফোনটা কিন্তু অসাম। আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম অলিভ গ্রিন কালারের, তো এখানে 4টে অপশান ছিল, আমার অলিভ গ্রিনটাই পছন্দ হয়েছিল, তাই জন্য আমি এটা কিনেছিলাম। আর এটা চলো ওপেন করে নেওয়া যাক ব্যাক কভারটা। এই ব্যাকে কিন্তু এটা ভেগান লেদার ফিনিশ দেওয়া আছে, হেভি সুন্দর। ক্যামেরা হয়তো অত একটা ভালো লাগছে না কালারটা, বাট হাতে নিলে বুঝতে পারবে এতটা সুন্দর কালার, যে মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আমার অ্যাকচুয়ালি গ্রিন কালার তত একটা পছন্দ নয়, বাট এই গ্রিনটা, এই অলিভ গ্রিনটা প্রচণ্ডই ভালো লাগছে ফোনটা। তো আমি স্টার্ট করে নিচ্ছি। এর ডিসপ্লেটা কিন্তু 6.67 ইঞ্চ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে আছে, হেভি সুন্দর। তো ওপেন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ফোনটা কিন্তু অসম্ভব ভালো, প্রাইস ওয়াইজ খুব ভালো। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 MP আর ব্যাক ক্যামেরা 50 MP প্লাস 2 MP। তো ব্যাক ক্যামেরাটা আমার তত একটা ভালো লাগেনি, বাট ফ্রন্ট ক্যামেরাটা খুবই ভালো। এর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিল একটা গাইডস দিয়ে দিয়েছিল, সিম টুলস দিয়ে দিয়েছিল, আর দেখতেই পাচ্ছ। তো এগুলো অত একটা কাজের নয়, এটা রেখে দিই। এখানে দিয়ে দিয়েছে কিন্তু 33 ওয়াটের একটা চার্জার, USB কেবল। তো সব মিলিয়ে ওয়াও, এই প্রাইসের মধ্যে অসাম প্রোডাক্ট। তোমরা যারা যারা কিনেছো তারা জানো ভালো করে, আর যারা কিনবে বলে ভাবছো কিনতে পারো। এই প্রাইসের মধ্যে এই কোয়ালিটি খুবই ভালো। ফোনটা আমি ইউজ করেছি, বাট একটা প্রবলেম আছে, আমি যেটা ইউজ করে বুঝতে পারছি, এটা কিন্তু সফটওয়্যার আপডেট না এলে ফোনটা স্মুথ চলবে না, একটু কিছু প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল দেখাতে পারে, মাঝে মাঝে 5G কিন্তু সাপোর্ট করবে না সফটওয়্যার আপডেট না আসা অবধি। বাই দ্য ওয়ে, নিউ সমস্ত ফোনগুলোতেই কিন্তু হেডফোনে জ্যাক লাগানোর জায়গা দেওয়া হয় না, কারণ এখন ব্লুটুথ হেডফোন চলে এসছে। এটা একটা ভীষণই মজার বিষয়। আর এখানে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া আছে, যেটা ফোনের টপেও একটা স্পিকার লাগানো আছে এবং বাটনেও একটা স্পিকার দেওয়া আছে, যাতে সাউন্ড কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো আসে, যেটা তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। আর অল ওভার ফোনটা খুবই ভালো। কার্ভ ডিসপ্লে, HD কার্ভ ডিসপ্লে আছে, ভীষণই ভালো। শুধু আমার একটা জিনিসই এই ফোনটা পছন্দ হয়নি, যেটা হলো সফটওয়্যার আপডেট না হলে কিছু কিছু জিনিসে ভীষণ প্রবলেম হয়েছিল, আমার ফেস করতে হয়েছিল, যেটা আমি খুব শিগগিরই নেক্সট একটা ভিডিও আনবো, যেটাতে সফটওয়্যার সম্পর্কে তোমাদেরকে এই ফোনটার ভিতরে কী কী প্রবলেম আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো এইটুকুনি ভিডিওটা, যারা কিনবে বলে ভাবছো কিনে নিতে পারো।